নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আসমাউর রিজালের আলোচনা করছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় আলোচনা করব আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে আমার দুইটা ভিডিও হবে। আজকের ভিডিও হবে খুবই সংক্ষিপ্ত, সংক্ষেপে কিছু তথ্য দিতে চেষ্টা করব এবং পরের ভিডিওতে আরেকটু বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি আপনারা দুটোটা ভিডিও দেখবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ডাক নাম ছিল আবুল আব্বাস। বংশ পরিচয়টা এরকম: আবুল আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আল হাশিমি। তিনি হিজরতের ৩ বছর পূর্বে শেয়াবে আবি তালিবে জন্মগ্রহণ করেন, ইন্তিকাল করেন ৬৮ হিজরিতে। সেই হিসাবে ওনার বয়স দাঁড়ায় ৭১ বছর। খ্রিস্টাব্দ ধরলে ৬১৮ খ্রিস্টাব্দে জন্ম, ৬৮৭ খ্রিস্টাব্দে ওনার ইন্তেকাল। তিনি ছিলেন সাহাবি, মুহাদ্দিস, ফকি, হাফেজ, মুফাসির, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং অধিক পরিমাণে যে সমস্ত সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ মুকথিরিন আলী রিওয়ায়াতিল হাদিস, তাদের অন্যতম। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের হাদিস বর্ণনার সংখ্যা ১৬৬০। তিনি শেয়াবে আবি তালিবে জন্মগ্রহণ করেন মক্কায় হিজরতের পূর্বে এবং তিনি তার বাবার সাথে হিজরত করেন মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দেন এবং জুহফা নামক স্থানে অবস্থান করছিলেন এবং সেখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা বিজয়ের উদ্দেশ্যে আবার মক্কায় প্রত্যাবর্তন করেন। আব্দুল্লাহ তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তার পরবর্তীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ করেছেন, তয়েফের যুদ্ধ করেছেন। যুদ্ধ করার পরে মক্কা থেকে মদিনায় ফেরত গিয়েছেন এবং সেখানেও আরো কিছুদিন ছিলেন। এই পুরা সময়টুকু আব্দুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থেকেছেন এবং খেদমত করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বুদ্ধিদীপ্ততা এবং তার জ্ঞান পিপাসার উপর সন্তুষ্ট হয়ে বিভিন্ন সময় দোয়াও করেছেন। তার মধ্যে দুইটা দোয়া খুবই বিখ্যাত: আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহুত তাওয়িল, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা। অর্থাৎ, হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের জ্ঞান দান করো, হিকমত এবং তাওয়িলের জ্ঞান তাকে দান করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন আব্দুল্লাহর বয়স মাত্র ১৩। হুজুরের ইন্তেকালের পর আব্দুল্লাহ কোরআন শরীফের তাফসির করতেন, চমৎকার তাফসির। এই জন্য উনি একসময় তাফসিরে খুব খ্যাতি অর্জন করেন। ওনাকে তখনকার সময়ে মানুষ হিবরুল উম্মাহ, তর্জমানুল কোরআন, বাহরুল উম্মাহ এরকম উপাধিতে ওনাকে ডাকতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত উমর ইবনুল খাত্তাবের খেলাফতের সময় হযরত উমর ইবনুল খাত্তাবের পরামর্শক নিয়োগ হন। অর্থাৎ বড় বড় সাহাবায়ে কেরামের সাথে এই অল্প বয়স বা ১৫ বছর বয়সের একজন কিশোর, উনিও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক নিয়োগ হন। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। অন্যান্য বয়স্ক সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, এত অল্প বয়সের একজন কিশোর আমাদের সাথে পরামর্শক নিয়োগ, বিষয়টা কেমন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার প্রমাণও দিয়েছিলেন যে হযরত আব্দুল্লাহ বয়সে তরুণ হলেও আসলে জ্ঞানে উনি প্রবীণ। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে ফাতাল কাহুল বলতেন, অর্থাৎ তরুণ প্রবীণ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন অভিযানে শরীক ছিলেন। বিশেষ করে আফ্রিকার দিকে উনি যে অভিযান পরিচালনা করেছিলেন ২৭ হিজরিতে ইবনে আবি সারাহের নেতৃত্বে, সেখানে হযরত আব্দুল্লাহর অংশগ্রহণ ছিল। পরবর্তীতে ৩০ হিজরিতে সাইদ ইবনুল আসের নেতৃত্বে তিবরিস্তানে যে অভিযান পরিচালিত হয়েছিল, সেখানেও আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে যেতে পারলেন না, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে হাজিদের নেতৃত্বে মক্কায় প্রেরণ করেন। সেখানে থাকা অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকেন। ওনার রাষ্ট্র পরিচালনা এবং খেলাফতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি পরামর্শ দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে সময়ে ওনাকে বিভিন্ন দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছেন। বিশেষ করে জঙ্গে জামাল এবং সিফিনের যে যুদ্ধ হয়েছিল, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের অংশগ্রহণ অনস্বীকার্য। এবং কুফাতে যখন ইসলামী রাষ্ট্রের রাজধানী স্থানান্তরিত করা হয়, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসরার গভর্নর নিযুক্ত করেন। এবং তখনকার সময়ে যে কয়েকটা বিদ্রোহ হয়েছিল, বিশেষ করে
খারিজিদের বিদ্রোহ, যা নাহারাওয়ানে এক যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই যুদ্ধেও হজরত আব্দুল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন। এবং বিশেষ করে হারুরিয়াতে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ খারিজিরা যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বের হয়ে যায় এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তখন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার আগে আমাকে সুযোগ দিন, আমি তাদেরকে বুঝিয়ে দিনের দিকে ফেরত আনতে চেষ্টা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা ছিল না, তারপরেও তিনি 6000 সৈনিকের একটা বাহিনী দিয়ে আব্দুল্লাহকে বলেন যে তুমি চেষ্টা করতে পারো, তবে সতর্ক থেকো, তারা হয়তো তোমার ক্ষতিও করতে পারে। যাই হোক, সেখানে হারুরিয়ারদের সাথে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের তর্ক বিতর্ক হয়। উনি অনেক যুক্তি দেন, যে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলবো। হারুরিয়াতে খারিজিরা হজরত আব্দুল্লাহর কথা শুনে, যুক্তি শুনে, হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ডাকে সাড়া দিয়ে আবার ইসলামে তারা ফিরে আসে। যদিও নাকি তাদের সংখ্যা ছিল মাত্র 2000, একটা বড় অংশই তারা ফিরে আসেনি। পরবর্তীতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। যাই হোক, আব্দুল্লাহ ইবনে আব্বাস বসরাতে গভর্নর থাকেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল পর্যন্ত। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের পক্ষে মানুষের কাছ থেকে বায়াত নিচ্ছিলেন, তখন আব্দুল্লাহ বায়াত করা থেকে বিরত থাকেন। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার দিকে বিশাল বাহিনী নিয়ে যাচ্ছিলেন, তখন আব্দুল্লাহ কুফাতে যাইতে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছিলেন। বলেছিলেন যে কুফাবাসীদের চরিত্র আমি জানি, তারা ম্যাক্সিমাম গাদ্দার, আপনাকে যদি যেতেই হয় তাহলে আগে কুফাবাসীদেরকে বলুন, তারা সেখান থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থকদেরকে বের করুক, তারপরে আপনি যাবেন। যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরামর্শ মানেননি। তারপরের ঘটনা আমরা জানি যে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শহীদ হয়ে যান। ইয়াজিদের পরে ক্ষমতায় আসে মারওয়ান ইবনুল হাকাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মারওয়ান ইবনুল হাকামের হাতেও বয়াত গ্রহণ করেননি। আর এদিকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের মারওয়ান ইবনুল হাকামের বিরুদ্ধে উনিও বয়াত নেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের হাতেও বয়াত গ্রহণ করেননি। এবং ওই সময়টা ছিল ওনার খুব সংকটময় মুহূর্ত, কারণ দুই দিকে দুইজন ইসলামী রাষ্ট্রকে বিভক্ত করে পরিচালনা করছিলেন। আর মাঝখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দর্স আর তাদরিসে মগ্ন ছিলেন মক্কাতে। উনি তখন কোনো সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেননি। এই অবস্থার মধ্যে কারো বয়াত গ্রহণ না করে ওনার জন্য মক্কায় থাকাটা কঠিন হয়ে যায়। এই জন্য তিনি মক্কা থেকে তায়েফে চলে যান এবং জীবনের বাকি দিনগুলো তায়েফে কাটিয়ে দেন। 68 হিজরিতে ওনার বয়স যখন 71, তখন উনি তায়েফে ইন্তেকাল করেন। মুহাম্মদ ইবনে হানাফিয়া ওনার জানাজার নামাজ পড়ান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস এবং তাফসির বা অন্যান্য এলেমের প্রতি ওনার অনেক বেশি অনুরাগ ছিল। উনি এলমে কেরাতেও পারদর্শী ছিলেন। এলমে কেরাত তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে উনি শিখেছেন। বিশেষ করে পরবর্তীতে যায়েদ ইবনে সাবিত এবং উবাই ইবনে কাব, এই দুইজন বিখ্যাত কারীর কাছে উনি কেরাত শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কারো কাছে যখন কোনো হাদিস জিজ্ঞেস করতেন বা মাসালা জিজ্ঞেস করতেন, তখন এই মাসালাটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য আরো কমপক্ষেও 30 জন সাহাবীর কাছে সেই মাসালাটা জিজ্ঞেস করে নিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দর্সের বৈঠকগুলি হতো খুবই সমৃদ্ধ। দূর দূরান্ত থেকে মানুষজন আসতেন এবং ওনার গড় ছাপিয়ে রাস্তাঘাট ভরে যেত। হযরত আব্দুল্লাহ শৃঙ্খলা রক্ষা করার জন্য ওনার ছাত্রদেরকে বলতেন যে তোমরা মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে আসো এক এক বিষয়ের উপরে ভিত্তি করে। প্রথমে যাও, কোরআন যারা জানতে চায় কোরআন সম্পর্কে তাদেরকে ডেকে নিয়ে আসো। তারা আসতেন। আসার পরে হযরত আব্দুল্লাহর কাছে বিভিন্ন প্রশ্ন করতেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের প্রশ্নের উত্তর দিতেন এবং আরো অতিরিক্ত কিছু তাদেরকে জানিয়ে দিতেন। তারপরে ওনার ছাত্রকে বলতেন, যাও এখন তাফসির সম্পর্কে যারা জানতে চায় তাদেরকে ডেকে নিয়ে আসো। অনুরূপভাবে তাফসিরওয়ালাদের কথা শেষ হলে যারা মাগাজি অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে জানতে চাইতো তাদেরকে ডেকে নিয়ে আসতেন। তারা চলে যাওয়ার পর আরবি সাহিত্য সম্পর্কে কোনো কারো জানার থাকলে তাদেরকেও ডেকে নিয়ে আসতেন। আরবের ইতিহাস জানতে চায় তাদেরকেও ডেকে নিয়ে আসতেন। এভাবে বিভিন্ন এলেম সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মানুষদেরকে শিক্ষা প্রদান করতেন। এরও পরবর্তী সময়ে যখন মানুষের ভিড় আরো বেড়ে গেল, তখন তিনি সপ্তাহের দিনগুলোকে বিভিন্ন বিষয়ের জন্য ভাগ করে নিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণিত হাদিসের সংখ্যা আগেই বলেছি 1660। তার মধ্যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে যৌথভাবে এসেছে 75 হাদিস, বুখারীতে এককভাবে এসেছে 110 আর মুসলিম শরীফে এসেছে 79 হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন অত্যন্ত ইবাদত গুজার একজন মানুষ। ওনার ইন্তেকালের আগে ওনার চোখ অন্ধ হওয়ার পিছনের একটা কারণ ছিল, উনি প্রচুর রুনাজারি করতেন, কান্নাকাটি করতেন। 2 গালে কান্নার দাগ ছিল, চোখ থেকে অনবরত পানি পড়তো, এই জন্য ওনার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। উনি দেখতে অনেক সুন্দর একজন মানুষ ছিলেন, দীর্ঘদেহী, গায়ের কালার ছিল খুবই উজ্জ্বল এবং অত্যন্ত পরিচ্ছন্ন এবং
রুচিশীল মানুষ ছিলেন। লাইস ইবনে সুলাইম হজরত তৌস ইবনে কায়সানকে জিজ্ঞেস করেছিলেন, অনেক বড় বড় সাহাবায়ে কেরাম থাকার পরেও আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবারেই থাকেন, কারণটা কি? তৌস ইবনে কায়সান বলেছিলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন জ্ঞানের সাগর। তার কাছে 70-এর অধিক বড় বড় সাহাবায়ে কেরাম বিভিন্ন মাসলা মাসাইল এবং হাদিস জিজ্ঞেস করতেন। ওনার বয়স কম থাকার পরেও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক নিযুক্ত হয়েছিলেন, আগে বলেছি, এবং হজরত উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জ্ঞান থেকে উপকৃত হয়েছেন। সুপ্রিয় দর্শক, হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে এই ছিল সংক্ষিপ্ত কিছু আলোচনা। আমি আরো কয়েকটা তথ্য দিচ্ছি। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ডাকনাম ছিল আবুল আব্বাস, ওনার বড় ছেলের নামে। আর ওনার লকব ছিল হাবরুল উম্মাহ বা তরজুমানুল কোরআন বা রাইসুল মুফাসসিরিন। উনি 3 জন নারীকে বিয়ে করেছিলেন। তার মধ্যে হাবিবা বিনতে জুবায়ের, যিনি জুবায়ের ইবনুল আওয়ামের কন্যা, হজরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বোন ছিলেন। সুমাইলা বিনতে আবি হানা, জাহরা বিনতে মাশরাহ, এই ছিল ওনার 3 জন স্ত্রী। আর সন্তানাদির মধ্যে ছিল আব্বাস, ফজল, মুহাম্মদ, আব্দুর রহমান, আলী, লুবাবা বা লুমানা ও আসমা। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই বোন ছিল অনেক। তাদের নাম হলো ফজল ইবনে আব্বাস, তামাম ইবনে আব্বাস, কাথাম ইবনে আব্বাস, মাহবাদ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আব্বাস, কাথির ইবনে আব্বাস, উমাইমা বিনতে আব্বাস, উম্মে হাবিবা বিনতে আব্বাস, উম্মে কুলথুম বিনতে আব্বাস, উবাইদুল্লাহ ইবনে আব্বাস। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্রখ্যাত কয়েকজন ছাত্রের নাম হলো আতা ইবনে আবি রাবাহ, ওহাব ইবনে মুনাব্বিহ, তৌস ইবনে কায়সান, আনাস ইবনে মালিক, কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর, মুহাম্মদ ইবনে সিরিন, মুজাহিদ ইবনে জাবার, নাফি ইবনে আজরাক, বুকাইর ইবনে আখনাস আদ-দাউসি। সুপ্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন শরীফের যে সমস্ত তাফসির করেছেন, সেই তাফসিরের বিষয়গুলো পরবর্তীতে বিভিন্ন মানুষ একত্রিত করে তাফসির ইবনে আব্বাস নামে কিতাব প্রকাশ করেছে। তার মধ্যে 3টা কিতাব বিখ্যাত। সবচেয়ে বেশি প্রসিদ্ধ হলো তাফসির ইবনে আব্বাস নামে যে কিতাব, সেটা। আর একটা হলো মিকবাস ফি তাফসির ইবনে আব্বাস, সেটাও বিখ্যাত। তাছাড়া সহি হাদিসের কিতাবগুলোতে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসিরের বিভিন্ন রেওয়ায়াত বর্ণিত হয়েছে। আমরা আরও বিস্তারিত জানতে পারবো পরবর্তী ভিডিওতে। আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন। আজকে এই পর্যন্তই। যদি কোনো তথ্যগত ভুল করে থাকি দয়া করে আমাকে জানাবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন কিছুটা জেনে, এত বিশাল একজন ব্যক্তিত্ব আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাহলে সবার কাছে আমার আবেদন থাকবে আপনাদের দোয়া আমাকে শামিল করবেন। আজকে এই পর্যন্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।